मगरबी बंगाल पंचायत चुनाव को अब सिर्फ 5 दिन ही बाकी रह गए हैं। पातुलिया पंचायत चुनाव में 3 बड़ी सियासी पार्टियां चुनावी मैदान में लड़ रही हैं। तृणमूल कांग्रेस ने अख्तर हुसैन को तीसरी बार अपना उम्मीदवार बनाया। सीपीआईएम भी दूसरी बार उम्मीदवार के रूप में तस्कील अहमद को दोबारा किस्मत आजमाने के लिए उतारा है। कांग्रेस ने नए चेहरे शेख रोहित को अपना उम्मीदवार बनाकर छोड़ा है। यहां एक बात नोट करने की है कि कांग्रेस और सीपीआईएम इत्तेहाद को पातुलिया पंचायत में धक्का लगा है। कांग्रेस सीपीआईएम के साथ दोहरी पॉलिसी के तहत अपने उम्मीदवार को नामजद किया है। आइए सुनते हैं पातुलिया पंचायत चुनाव के सियासी पार्टियों के उम्मीदवारों का क्या रद्द अमल है। সবাইকে তো সুযোগ দিয়েছেন, সিপিএমকেও দেখেছেন, তারপরে তৃণমূলকেও 10 বছর ধরে দেখছেন, 12 বছর ধরে। এবার আমাকে একটা নতুন প্রজন্মের সুযোগ দেওয়া উচিত, যাতে আমি মানুষের জন্য কাজ করতে পারি, এটাই আশা করছি। শেখ রোহিত, এইবার পাতুলিয়া পঞ্চায়েত ইলেকশনে 20 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস তোমাকে ক্যান্ডিডেট করেছে, কি বলতে চাও? বলতে চাইছি যে আমরা তো মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, খুব ভালো প্রভাব আছে। যেইভাবে যে টিভি খুললেই যেভাবে দুর্নীতি দেখাচ্ছে এই সরকারের এগেনস্টে, সেইভাবে মানুষ খুব ভালো সাড়া দিচ্ছে। আশা করি যদি ফেয়ার ইলেকশন হয়, জিত আমাদের নিশ্চিত। কেন এখানে সিপিএম আর কংগ্রেস আর তিনটে ক্যান্ডিডেট আছে, যুদ্ধ তিনজনের সঙ্গে আছে। কার সঙ্গে বেশি তোমার যুদ্ধ? আমার যুদ্ধ হচ্ছে তৃণমূল সাথেই আমার যুদ্ধ। কেন? সিপিএম এর ক্যান্ডিডেট তাস্কিল এইমাত্র আমাকে বললো ইন্টারভিউতে কি ওর পুরো বংশ সিপিএম করে, শেখ রোহিতের পুরো বংশ সিপিএম করে। কিন্তু কেন কংগ্রেস যে ওকে ক্যান্ডিডেট করেছে, কেন সিপিএম আর কংগ্রেস দুজনে মিলে প্রত্যেক ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে ওরা লড়েছে, কিন্তু এইবার 20 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস কিভাবে উইথড্র করে সিপিএম এর এগেইনস্টে ক্যান্ডিডেটটা দিল? দেখুন, প্রথমত যেটা বলেছে যে আমার ফ্যামিলি সিপিএম করে, আমি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি, এটা যার যেটা ব্যক্তিগত ব্যাপার। রাজনীতিতে যার যার ব্যক্তিগত ব্যাপার হয়। আমি কংগ্রেস অনেক দিন আগে থেকেই করছি, ঠিক আছে। এবারে ওরা সুবিধা মনে করেছে, কংগ্রেস মনে করেছে যে আমাকে এবারে দরকার আছে ইলেকশনে লড়ানোর জন্য, তাই লড়েছে। আর সিপিএমটা ওপর নেতৃত্বের ডিসিশন। ওরা তো মনে আমাদের সাথে কোনো বসারই প্রয়োজন মনে করেনি। যদি বসতো তাহলে আর আমরা এখানে ক্যান্ডিডেট দিতাম না। ক্যান্ডিডেট বলছে কৌশল আমার সঙ্গে বসেনি, কৌশল সব করেছে, উইথড্র করেছে আমাদের সঙ্গে, সিপিএম এর সঙ্গে। কি বলতে চাও? না, এটা তো ওনারা তো ওপর নেতৃত্বে কৌশলদার সাথে তাহলে বসা উচিত ছিল, একসাথে বসে ডিসিশনটা করা উচিত ছিল। এখন যখন হয়নি তখন সিপিএম ক্যান্ডিডেট বলছে কি কৌশলকে বসা উচিত ছিল, কৌশল বলছে কি সিপিএম এর ক্যান্ডিডেটকে বসা উচিত ছিল। দেখুন, এটা তো উপর নেতৃত্ব বসে ঠিক করবে, এটা তো আমরা করতে পারবো না। উপর নেতৃত্ব যখন বসে ঠিক করতে পারেনি তখন বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। এখানে তৃণমূল ক্যান্ডিডেট যে 10 বছর থেকে রয়েছে আখতার হোসেন, কি কি কাজ করেছে আর কি কি কাজ বাকি রয়েছে? দেখুন, কাজ তো কিছুই হয়নি। বৃষ্টি হলে জল উঠে যাচ্ছে, কলে জল নেই, রাস্তাঘাটের খুব বাজে অবস্থা। একটুখানি বৃষ্টি হলে ড্রেন ভরে যাচ্ছে, খুব অবস্থা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, লাইট নেই, কিছুই নেই। কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট বলছে আমরা সব করে দিয়েছি। না, আপনি তো নিজে গেলেই দেখতে পাবেন। একটু ভিতরের দিকে যান, এবিএস ক্লাবের দিকে, একটু মাঠের দিকে, পিছন দিকে যান, গিয়ে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ তো ওখানে হাঁটাচলাই করতে পারছে না। তুমি যদি জিতে যাও, বিকল্পে কি করতে পারো? সবার আগে জলের ব্যবস্থা করতে হবে, ও রাস্তাঘাটগুলো আগে ঠিকঠাক করতে হবে, ড্রেনটাকে ঠিক করতে হবে। খুবই অবস্থা খারাপ। আচ্ছা, তৃণমূলের ক্যান্ডিডেট বলছে কি সিপিএম আর বিজেপি এক। কেন এক? এটা কি রোহিত আগে এখানকার তৃণমূল এমএলএ ছিল, শিল ভদ্রদত্ত ওর পিএ ছিল। তারপরে যখন শিল ভদ্রদত্ত বিজেপি জয়েন করলো, তাও সত্ত্বেও পিএ ছিল। এখন ও কংগ্রেস দিকে ভোট লড়ছে। যদি জিতে যায় তাহলে কোনো ঠিক না কোন দিকে যাবে। দেখুন, কারোর ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে থাকতেই পারে, তাই বলে তার রাজনীতি মতদর্শতা এক হবে সেটা কোনো মানে নেই। আমার সাথে ওরা ফ্যামিলি রিলেশন আছে। ওনার মেয়ে আমাকে দাদা বলে ডাকে, আমি ওনার মেয়েকে বোন বলে ডাকি। ওনার সাথে আমার আজ থেকে নয়, আজ থেকে 10 বছর 12 বছর আগের ফ্যামিলির সম্পর্ক আছে, সেটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি যে কোনো দল করতে পারে, কিন্তু আমি তো কংগ্রেস করছি। এটার সাথে দলের কোনো বা পিএ বা বিজেপি তৃণমূল এরকম কোনো ব্যাপার নেই। তুমি কি এটা মনে ভাবছো এই ভোটের সময় কোনো লুটমার করবে তৃণমূল? হ্যাঁ, অবশ্যই। যদি লুটমার নাই করতো তাহলে এইভাবে ওই যে আমার ব্যানার ফেস্টুল ছিঁড়ে দিচ্ছে, এগুলো কারা করছে? এরা রাতের অন্ধকারে।
তোমার আজকে জানা গেল আজকে তোমার 20 নম্বর তোমার একটা ব্যানার কংগ্রেসে ছেড়ে দিয়েছে, কারা করেছে এটা? এটা দেখুন, আমরা তো একবার দেখিনি, সেভাবে বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু বিরোধীরা ভয় পাচ্ছে বলে তো এইসব করছে। যদি ফেয়ার ইলেকশন হয়, বিরোধী মানে তোমার দুটো বিরোধী আছে, একটা কংগ্রেস আছে একটা সিপিআই, কোন বিরোধীটা? দুটোই বিরোধী আমার। যে বিরোধীরা যেভাবে ভয় পাচ্ছে, যেইভাবে ওরা ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে, তাদের মধ্যে এটাই মনে হচ্ছে যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে আমি নিশ্চিত জিতছি। তো তুমি কি আশাবাদী যে ফেয়ার ইলেকশন হবে? একদমই আশাবাদী নই আমি। কেন? সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে এখানে, সেন্ট্রাল ফোর্স এখন হাইকোর্টের অনুযায়ী সেন্ট্রাল ফোর্স, যদি সেন্ট্রাল ফোর্স থাকে, যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে 100% নিশ্চিত আমি জিতছি। এখানকার ভোটারকে কি বার্তা দিতে চাও তুমি? সবাইকে তো সুযোগ দিয়েছেন, সিপিএমকেও দেখেছেন, তারপরে তৃণমূলকেও 10 বছর ধরে দেখছেন, 12 বছর ধরে। এবার আমাকে একটা নতুন প্রজন্মের সুযোগ দেওয়া উচিত, যাতে আমি মানুষের জন্য কাজ করতে পারি, এটাই আশা করছি। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available.